ক্রিকেটের জন্য কিন্তু আমি অনেক কাজ করার চেষ্টা করেছি। এখন মানুষ এগুলো কেউ মনে রাখছে না, তার কারণ কি? এটাই কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। এজেন্ডাটা তৈরি হয়েছে এইভাবে। আপনি আজকে যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পদটা যে একটা ধুলণ্ঠিত হইল, অ্যান্ড যেইভাবে এই জিনিসটা সমাপ্তি হতে যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটা আপনি ওইটার আমরা কী বলি এক্সাম্পল রেখে গেলেন না আপনি নেক্সট জেনারেশনের জন্য। অ্যান্ড যে এই কাজগুলো করলো এটা কিন্তু দাবি করে এরা ক্রিকেটেরই লোক। এদের মধ্যে 25 বছর 15 বছর 20 বছরেরও কিছু লোক আছেন যারা আমার মতো সাহস দেখাইতে পারেন নাই রিজাইন করে চলে যাওয়ার। এটা কিন্তু আছে। তাহলে নিশ্চয়ই ওদের তো কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে এখানে, যেটা আমার নাই। আর আমি কেন ক্রিকেট বোর্ডের পদের এগুলো করছি, মানে রিটটা কেন করলাম, আপনি জানেন, আপনি যদি একটা স্বাধীন দেশ, ছাত্র জনতার যেই অভ্যুত্থানের পর আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি, এই দেশে আমরা বলেছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। এই জন্য 2016 সাথে তখন তো ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, আর এখন তো আমরা স্বাধীন দেশের মানুষ, স্বাধীন দেশের নাগরিক। সেই স্বাধীন দেশের নাগরিক হিসাবে এটা আমার একটা দায়িত্ব, অন্যায় অবিচারের বিরুদ্ধে যুদ্ধ, মানে যুদ্ধ না, অ্যাটলিস্ট একটা আপনার কি বলে প্রতিবাদ করা। সো এই প্রতিবাদের জন্যই করা। আপনি আমাকে বেঁচে থাকলে, আমিও যদি বেঁচে থাকি, আপনি দেখতে পাবেন আমার রেজাল্ট যাই হোক, আমি এখানে গিয়ে বসছি কিনা। অ্যাটলিস্ট যারা এখন আছে, আগের বোর্ডের যে ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওনারা এখন অনাস্থা আনছে। গত 12-14 বছর যে অনিয়ম ছিল ক্রিকেট বোর্ডের, ওটাতে একটা টু শব্দ করতে দেখি নাই। এখন তারা সিংহ সবাই। এই সিংহ ভাবটা কমায় দিলে ভালো হয়। আমার মনে হয় ক্রিকেটের জন্য চিন্তা করা যে সবার একসাথে কাজ করা দরকার, এটা আমি চাই। আমার ক্রিকেট বোর্ডে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা নাই, এবং এটা আপনাকে পরিষ্কার বলে দিলাম। অ্যাটলিস্ট এই বোর্ডে না। সিলেকশন কমিটি তো খুব একটা লুক্রেটিভ পদ, বিদেশে ঘুরবেন, ক্যামেরা আছে আপনার, সব কিছু ভালো, ভালো বেতন। ওই বেতনটা কিন্তু আমি রিজাইন করে চলে গেছিলাম। সো আমার ক্যারেক্টারের সাথে এটা মিলে না। আর এটা তো একদম অবৈতনিক একটা কাজ। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের তো আমার সিলেকশন কমিটি, তাও তো আমার বেতন দিত আমাকে 1.5-2 লাখ টাকা বেতন পাইতাম। ওভারসিজ ট্যুর ছিল, তারপর সারাক্ষণ ক্যামেরা, তারপর লাইমলাইটে। সো ওইটা ছেড়ে চলে গেছিলাম। কিন্তু আপনি জানেন এটা? জানেন? প্রধান নির্বাচকের পদ থেকে আমি যখন রিজাইন করলাম 2016-এ, প্রচুর যোগাযোগ করা হয়েছে আমার সাথে। আমি বলছি না, যেইখানে সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। আমরা সবসময় হয় কি, ম্যাক্সিমাম সময় আমরা ভুলটা করি কি, সবসময় আমরা চিন্তা করি পার্টিকুলার একটা মানুষের কথা। আমাকে একটু ছোট্ট করে বলে নিই, কারণ আপনি জানেন আমি অনেকবার বলেছি, হয়তো বা কেউ দেখেছে কেউ দেখেনি। ক্রিকেট বোর্ডের কীভাবে আমি প্রেসিডেন্ট হলাম, এই জিনিসটা মানুষের জানা দরকার। ক্রিকেট বোর্ডে আমি কিভাবে প্রেসিডেন্ট হলাম, যখন আমরা নতুন দেশ, আবার বললাম ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা যে কাজটা আমরা পেয়েছি স্বাধীন দেশে, মানুষজন আমাকে বলেছে আপনি খুব ভালো কাজ করেছেন, আপনি রিজাইন করেছিলেন, আপনি একটা বিপ্লবী, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, তখন আপনি যোগাযোগ করেন। আমি বলছি না, যে আমাকে যোগাযোগ করে নিয়ে আসবে ওখানে আমি যাব। যেমন আমি আমাদের যে উপদেষ্টাকে কখনো কোনো দিন ফোন করিনি, নিজের থেকে একটা ফোন দেইনি। আমি আপনার সাথে মনে করেন খুব ভালো সম্পর্ক, আমি আপনাকে বলিনি একটা ফোন দেন। আমি এমন কাউকে দিয়ে তদবির করিনি শুধুমাত্র বলার জন্য যে আমি ফারুক আহমেদ, আমি এই করেছি এই দেশের জন্য, ওই করেছি, একটু আমার সম্বন্ধে বলেন। আমি বলেছি এটাও করার দরকার নাই। উনি কিন্তু এটা স্বীকার করেছেন, আমাদের উপদেষ্টা মহোদয়, যে উনি আমাকে খুঁজে বের করেছেন। তারপর জানালে জিজ্ঞেস করছে কীভাবে খুঁজে পেলেন ওনাকে। উনি তখন বলেছেন অংশীজন, ফর্মার প্লেয়ার, ফর্মার ক্রিকেট বোদ্ধা, সবার সাথে আলাপ করে বুঝতে পেরেছেন যে আমি মোটামুটি এই কাজটা করতে পারি। আমার কিন্তু এইভাবে ক্রিকেট বোর্ডে আগমন। আচ্ছা, এখন আপনি বললেন এইভাবে আগমনের পর আপনি যদি আমাকে ডেকে নিয়ে আসেন, যেখানে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ ছিল না, কথাটা আমি ফিরে নিলাম, বিন্দুমাত্র আগ্রহ বলবো না। কেন আগ্রহটা আপনাকে বলে দিচ্ছি। আমার কোনো এজেন্ডা ব্যক্তিগত নাই এখানে। যেমন করে আমি সিলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে দেশকে সার্ভিস দিয়েছি, যেমন করে আমি সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহকে আমি টিমের চান্স দিয়েছি 2003-এর পর থেকে, তেমন করে আমি মুস্তাফিজ, তাসকিন, তাইজুল, আপনার আরও যারা আছে অনেক, আরও 4-5টা প্লেয়ার 2013-র পরে, 2000 সৌম্য সরকার, লেফট রাইট স্পিনার আছে আমাদের, আরাফাত সানি, সেই নামগুলো এনলেস, সাব্বির রহমান। সো এইগুলো কিন্তু আমার সময়ের প্লেয়ার। সো আমি এইগুলোর জন্য অত্যন্ত গর্বিত আমি, কেননা দেশের জন্য ক্রিকেট
যোদ্ধা হিসাবে, মানে যারা দেশ স্বাধীন করেছে তারা যে যোদ্ধা, যারা একদম ফ্রন্ট লাইনে যুদ্ধ করে মৃত্যু ঝুঁকি নিয়ে করেছে, কিন্তু আমি ক্রিকেটের জন্য কিন্তু আমি অনেক কাজ করার চেষ্টা করেছি। এখন মানুষ এগুলো কেউ মনে রাখছে না, তার কারণ কি? এইটাই কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। এজেন্ডাটা তৈরি হয়েছে এইভাবে।